হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আছি এখন শ্বশুরবাড়িতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির একটি দিন। এখন শাশুড়ি মা এখানে তালের পিঠে বানাচ্ছিল। আমি ছোটোবেলার থেকে অনেক রকমেরই তালের পিঠে খেয়েছি, যেমন তালের বড়া বলুন, লুচি, আবার ছাকা পিঠে। তবে এই পিঠেটা আমি কখনো খাইনি। এটা তালের পুর পিঠে। এই পুরটা বানানো হচ্ছে নারকেল দিয়ে, আর ওপরের যে খোলা বলে সেটাকে বানানো হয়েছে তাল আর গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে। তাহলে চলুন দেখি, খেয়ে দেখা যাক আর কিভাবে বানাচ্ছে সেটা আমিও শিখে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে তো এই ডোটা বানিয়ে নেওয়া হয়েছিল ওই তালের রস সাথে গুঁড়ি দিয়ে বেশ গরম করে, আর যেমনভাবে আমরা পুর পিঠে বানাই ঠিক সেরম, শুধুমাত্র জলের পরিবর্তে তাল দেওয়া হয়েছিল। আর ওইদিকে আছে নারকেলের পুর। এরপর এই তালের পিঠের মধ্যে নারকেলের পুর দেওয়া হবে, তারপর সুন্দর শেপ দিতে হবে, যেমনভাবে মোমো বানানো হয় ঠিক সেরম। তবে মা আবার অতিরিক্ত ভালোই শেপ দিচ্ছিল, আমার দ্বারা তো একদমই হবে না। আমি একবার দুবার চেষ্টা করেছি, তবে মোটেও এত সুন্দর হয় না। এগুলো অনেক পাতলা আর সুন্দর দেখতে হয়, আর আমারগুলো প্রচণ্ড মোটা মোটা হয়ে যাচ্ছিল, তাই আমি একটা বানিয়ে পর আর বানাইনি। ওই যে ওখানে কতগুলো একসাথে রেডি করে নেওয়া হয়েছিল। এরপর নিচে জল বসানো হয়েছে, আর ওপরে এরম নকশা করা একটা হাঁড়ি আছে, যার মধ্যে পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এই পিঠেটা পুরোটাই ভাপে সেদ্ধ হবে, কোনো তেল বা ঘিয়ের ব্যবহার করার দরকার নেই। তবে আমাদের বাড়িতে দেখেছি যে পিঠেগুলোকে একদম ডিরেক্টলি জলের মধ্যে দিয়ে দেওয়া হয়, তবে এখানে আবার দেখলাম এই ভাপে সুন্দর পিঠে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেও বেশ সুন্দর লাগছে বলুন। একটা হাঁড়ির ওপরে আর একটা হাঁড়ি বসানো হয়েছে। এই যে যতগুলো পিঠে ধরবে ততগুলো প্রায় দিয়ে দিলাম, আর আমি প্রায় আধ ঘন্টা পরে এসেছি। এখানে দেখছি সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে, একদম সেদ্ধ হয়েছে, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আজকে জানেন বাড়িতে কে এসেছে? মেরি এসেছে। তাই সে হাতে করে আবার দেখছি এইসব চিকেন রোল আবার পেস্ট্রিও নিয়ে এসেছে। জানে এগুলো আমি ওখানে পাই না, তার জন্যে মনে করে ঠিক নিয়ে এসেছে। তাই আমি আবার ওর জন্য এখানে লুচি বানাচ্ছিলাম, সুন্দর ফুলকো ফুলকো লুচি। এদিকে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে মা চিকেন হবে বলে তার মশলার জোগাড় করছিল। একটু একটু করে গল্পও করছি, আর এইদিকে আমাদের কাজও চলছে। বিয়ের পর এই প্রথমবার মেরি আমাদের বাড়িতে রাতে থাকবে, যার জন্য এক্সাইটমেন্টও বেশ ভালোই। আগেও একদিন এসেছিল, তবে সেদিন এসে সেদিনই চলে গিয়েছিল। আজকে আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি বাজার করার জন্য, যার জন্য আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। ওইদিকে মেরি রেডি হয়েও গিয়েছে। এই যে জাস্ট লিপস্টিকটা পরবো, তাহলেই আমি ডান। বেরিয়ে বেশ খানিকটা সময় দেখলাম হাতে আছে। মা আর বাবা এখনো রেডি হয়নি, তার জন্য মায়ের বাগানটাতে আসলাম একটু ঘুরে দেখবো বলে। চলুন ওইদিকে আবার ডাক পড়েছে, আর একবার মেরিকেও দেখিয়ে দিই। এই যে মেরি একটা চুড়িদার পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এরপর তাহলে সবাই মিলে রওনা দেওয়া যাক। এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এরপর এখান থেকে 20 মিনিট মতো সময় লাগবে যেতে। ওই দিকটাতে মা আর মেরি বসেছে, সামনে বাবা, আর এই দিকটাতে আমি। চলুন আমিও একবার মায়ের পাশটাতে গিয়ে বসি। ভিডিও চালাতে মা একটু লজ্জায় পেয়েছেন।
এই যে পৌঁছে গিয়েছি, ওই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখা যাচ্ছে। চলুন ওখান থেকেই আগে একটু ঘুরে আসা যাক, তারপরে না হয় শাড়ির দোকান দিকে যাওয়া হবে। মাঝে মধ্যে গয়নার দোকানে গেলে বেশ ভালোই লাগে। এসে পরে এই ব্রেসলেটটা দেখছিলাম, কি যে পছন্দ হয়েছিল, আর এটার দাম ছিল 1,30,000 মতো। এছাড়াও আরও কিছু হারটারও দেখে নিচ্ছিলাম, বেশ ভালো ভালো ছিল কালেকশনগুলো। এই হালকার উপরে সুন্দর হারটা বেশ পছন্দ হয়েছে। এইসব অনেক কিছু দেখার পর লাস্ট অবধি আমি কি নিয়েছি চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই একটা ডায়মন্ডের রিং নিয়েছি, বেশ ভালো আর অন্য রকম লাগলো, আর দামটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, যার জন্যে বেশ পছন্দ মতো একটা জিনিস নিয়ে এলাম। চলুন আপনাদেরকে একটু পরেও দেখিয়ে দিই। এই সাইজটাও আমার হাতে একদম পারফেক্টলি হয়েছিল। চলুন বাড়ি ফিরে এসেছি, আর এসে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। যেহেতু বৃষ্টিমুখর দিন, তো বৃষ্টি তো হবেই, তবে এখানকার বৃষ্টির সুন্দরতা যেন অন্যরকমভাবেই আকর্ষিত করে। আমাদের ওখানেও বৃষ্টি হয়, তবে এরম ঝিমঝিমিয়ে বা রিমঝিম বৃষ্টি যেটা বলে, সেটাকে ওখানে বড্ড মিস করি। আজকে কিন্তু আমাদের এখানে নিমন্ত্রণ আছে মেজো কাকিমার বাড়িতে। চলুন আজকে পরের দিন দুপুরবেলা, যার জন্যে আমি জাস্ট একটুই টুকটাক স্নান করার পরে যেটুকু করার সেইটুকু করেই যাব। তবে আজকে একটা নতুন শাড়ি পরেছি, শাড়িটা বেশ পছন্দ হয়েছে, সেই অনুযায়ী পরলাম। আর এসে দেখি এখানে মেজো কাকিমা খাবারের জন্যে প্রচুর আয়োজন করেছে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, আর এত খাবার কি করে যে কোনো মানুষ খাবে, আমি সেটাই ভাবছি। ভাত, ডাল, পোলাও, চিংড়ি মাছ, পোস্ত, তরকারি, 5 রকমের ভাজা, ছোট মাছ, আরও খাসির মাংস, পাঁপড়, পায়েস, মিষ্টি। কোন দিক থেকে শুরু করবে আর কোন দিক থেকে শেষ করব জানি না। মা আর কাকিমা দুজনে মিলে খাবার সাজিয়ে দিচ্ছিল, আর আমি দায়িত্ব নিয়েছি একটু ভিডিও করবার। সত্যি কথা, এত যে একা হাতে আপনি করেছেন, এটাই বিরাট ব্যাপার। চলুন একটু ছোট্ট করে আপনাদেরকে ঘরটাও দেখিয়ে দিই। এই যে সুন্দর সোফা রাখা আছে, একটা সেন্টার টেবিল, আর তার উপরে এই ব্যাম্বু প্ল্যান্ট, আর এই দিকটাতে আছে ডাইনিং টেবিল, আর ওইদিকে মা কাকিমা মিলে খাবার দিচ্ছিল। কাকু ঘরের মধ্যেই বসে আছে, আর দেখতে দেখতে এখানে কিন্তু সাজানো হয়েও গেল। প্রথমে কাকু আর বাবা খেয়ে নেবেন, তারপরে আমরা বসবো খেতে। এইদিকে মা স্যালাডটা খুলছিল, কাকিমা আগের থেকে সব সুন্দর করে গুছিয়ে রেখেছে, যাতে খেতে দিতে কোনো অসুবিধাই না হয়। আর আমি এই রুমটায় একটু আসলাম, রিসেপশনের দিন দুপুরবেলায় আমি এই রুমটাতে বসেই সাজছিলাম। তাই সেদিনকার স্মৃতি যেন মনের খাতায় ভিড় করে আসছিল। তাই ভাবলাম যাই একটু দেখে আসি, আর সেই স্মৃতিকে রোমন্থনও করে আসি। দেখতে দেখতে মা এদিকে পায়েস দিচ্ছে, পায়েসটা যে কী অপূর্ব খেতে হয়েছিল, এখনও যেন জিভে জল সরে আসছে। সব রান্নাই ছিল সুন্দর, সব মা কাকিমাদের রান্নাই কিন্তু অসাধারণ স্বাদের হয়। এই যে এখানে সবার জন্য থালা সাজানো হয়ে গিয়েছে, এরপর সবাইকে এক এক করে টেবিলের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর সবাই অলরেডি চলেও এসেছে, যদিও সবার ভিডিও আমার করা হয়নি। আর এইদিকে কাকিমা সবাইকে মাংসগুলোও দিয়ে দিচ্ছিল। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।